টি-20 সিরিজে ভারত 2-1 ব্যবধানে এগিয়ে থাকার পর এদিন ম্যানচেস্টারে চতুর্থ টি-20 ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতের মেয়েদের টিম। মানে এই পার্টিকুলার ম্যাচে ভারত জিততে পারলে কিন্তু সিরিজ জয়টা তাদের নিশ্চিত হয়ে যেত, এইরকম একটা ওই আশা থেকেই তারা কিন্তু খেলতে নেমেছিল। যেখানে টস জিতেছিল ইংল্যান্ডের ওই স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ট্যামি বিউমন, তিনি টস জিতে আগে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইংল্যান্ডের রেগুলার ক্যাপ্টেন ওই ন্যাট সিভার ব্রান্ড, তিনি কিন্তু ওই ইঞ্জুরির জন্য এদিনও খেলতে পারেননি। তো ইংল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। 3 ওভারের মধ্যে তারা 21 তুলে ফেললো। ওই থার্ড ওভারের একদম লাস্ট ডেলিভারিতে শ্রীচরণীর একটা ঘূর্ণিতে ওই জায়গায় ইংল্যান্ডের ওপেনার মানে ড্যানিয়েলা ওয়াট নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। 21 রানে তারা প্রথম উইকেটটা খোয়ায়। আর এরপর পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে ওই আমাদের বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ওই দীপ্তি শর্মা তিনি তুলে নিয়েছিলেন আরেক ওপেনার ওই সোফিয়া ডাঙ্কলির উইকেটটা, যিনি 22 রান করে ক্রিজে সেট হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি মানে ইনিংসটাকে বড় করতে পারেননি। তো ওই জায়গায় 33 রানে ইংল্যান্ড কিন্তু দ্বিতীয় উইকেটটা খোয়ায়। এরপর পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে তাদের স্কোরটা থাকে 2 উইকেটে 38। এরপর এই থার্ড উইকেটে ইংল্যান্ডের এই টিমের ক্যাপ্টেন ওই ট্যামি বিউমন্ট আর আরেক ব্যাটারের মধ্যে একটা 35 রানের জুটি গড়ে উঠেছিল। এই পার্টনারশিপটার উপর ভর করে ইংল্যান্ড কিন্তু বেশ ভালো মতো ম্যাচে আস্তে আস্তে কামব্যাক করছিল। কিন্তু ট্যামি বিউমন্ট ক্রিজে পুরোপুরি সেট হয়ে গিয়ে 20টা রান করেও ফেলেছিলেন, 3টা বাউন্ডারিও মেরে বড় একটা ইনিংস খেলার স্বপ্ন দেখাচ্ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তিনিও নিজের উইকেটটা খুইয়ে বসেন। তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 68। আর এর ঠিক পরে পরেই ইংল্যান্ড আরও একটা উইকেট খুইয়ে ফেলে, ওই আরেক সেট ব্যাটারের উইকেট তারা ওই জায়গায় হারিয়ে ফেলে, মানে যিনি ওই ট্যামি বিউমনকে সঙ্গ দিয়ে ওই 35 রানের জুটিটা গড়ে তুলেছিলেন। তো তার উইকেটটা চলে যাওয়ার পর ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় 4 উইকেটে 70। এরপর কিন্তু একটা পার্টনারশিপ গড়ে ওঠে তাদের ওই পঞ্চম উইকেটে, যেখানে তাদের উইকেট কিপার অ্যামি জোন্স আর আরেক ব্যাটারের মধ্যে একটা ওই 23 রানের জুটিটা গড়ে উঠছিল। মনে হচ্ছিল যে এই দুই ব্যাটারের হাত ধরে ইংল্যান্ডের মেয়েদের টিম একটা ভদ্রস্থ করেও তাদের ওই টোটালটাকে নিয়ে গেলেও যেতে পারে, কিন্তু আনফর্চুনেটলি ওই তাদের দলগত 93 রানের মাথায় তাদের জুটিটা আবারও ভেঙে যায়। অ্যামি জোন্সের উইকেটটা ওই জায়গায় তুলে নিয়েছিলেন ভারতের রাধা যাদব, তিনি এসে আবার ওই বড় পার্টনারশিপে ভাঙন ধরান। তো 93-5 হয়ে যায়। আর এর ঠিক পরে পরেই ওই 17 নম্বর ওভারের প্রথম ডেলিভারিতেই মানে আরেকটা উইকেট চলে যায়, যেখানে তাদের স্কোরটা হয়ে যায় মানে 6 উইকেটে 98। আর এরপর 17 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ইংল্যান্ড আরেকটা উইকেট খোয়ায়, যেখানে তাদের এক গুরুত্বপূর্ণ ব্যাটার রান আউটের শিকার হন। তো ওই জায়গায় ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 101। মানে তখনও 3টা ওভার বাকি, মানে অলরেডি কিন্তু তখন 7 উইকেট চলে গেছে। কিন্তু এই জায়গায় ইংল্যান্ডের ওই লেফট আর্ম স্পিনার সোফি এক্লিস্টন আর আরেক টেলেন্ডারকে তিনি সঙ্গে নিয়ে একটা চমৎকার লড়াই করলেন। লাস্ট 3 ওভারে তাদের জুটিতে উঠে গেল 25টা রান। মানে যাই হোক ওই বোলার হিসেবে তারা যে শেষ উইকেটে বা আর কি 8th উইকেটে হলেও 25 রানের জুটি গড়ে মানে ইংল্যান্ডকে ওই তাদের দলগত স্কোরটাকে 120+ নিয়ে যেতে পেরেছে, এটাই আমি মনে করি দিন শেষে ইংল্যান্ডের জন্য কিছুটা আর কি সম্মানজনক ছিল। যে কারণে 20 ওভার শেষে ইংল্যান্ড তাদের মানে ইনিংসটাকে শেষ করলো 7 উইকেটে 126 এই অবস্থায়। তো 127 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা শেফালি ভার্মা দারুণ স্টার্ট করে। অ্যাজ ইউজুয়াল তাদের ওই ওপেনিং জুটি যেভাবে ফ্লাইং স্টার্ট এনে দেয় দলকে, এদিনও তার অন্যথা হলো না। স্মৃতি মান্ধানা একদিক থেকে জাস্ট আর কি ধরে খেলছিলেন, আর অ্যাটাক করার মূল কাজটা করছিলেন ওই শেফালি ভার্মা অ্যাজ ইউজুয়াল। পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে তাদের হাত ধরে 53 রান উঠে যায়, কোনো উইকেট তখন তারা খোয়ায়নি। কিন্তু এরপর সপ্তম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই শেফালি ভার্মা একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। তো তিনি 31 রানের বেশি করতে পারেননি, কিন্তু ওই ফ্লাইং যে স্টার্টটা দিয়ে গেলেন ভারতকে, এটাই আর কি পরবর্তীতে ওই ভারতের বাকি ব্যাটারদের মধ্যে ওই টোনটা সেট করে দিয়েছিল। আর এরপর কিন্তু মানে ওই জেমাইমা রড্রিগেজ আর ওই স্মৃতি মান্ধানার মধ্যে আরেকটা 13 রানের মতো ছোট জুটি গড়ে উঠেছিল। স্মৃতি মান্ধানা মনে হচ্ছিল যে তিনিও মানে ধীরে ধীরে খেলে আবারও একটা 50 দেখা এদিন পেলেও পেতে পারেন, কিন্তু আনফর্চুনেটলি তিনিও ব্যক্তিগত 32 রানের মাথায় ইংল্যান্ডের লেফট আর্ম স্পিনার ওই সোফি এক্লিস্টনকে একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। তো তিনি যখন আউট হন ভারতের তখন স্কোরটা 2 উইকেটে 69। আর এরপর ক্রিজে আসেন ভারতের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর। তো হারমানপ্রীত আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া জেমাইমা রড্রিগেজের মধ্যে এরপর একটা 48 রানের জুটি গড়ে ওঠে। তারা যে খুব বিধ্বংসী ব্যাটিং করেছে তা কিন্তু নয়, তাদের এই জুটিটা করতে সময় লেগেছিল 42টা বল, হাতে যেহেতু আর কি মানে খুব একটা তো আর কি বেশি রান ছিল না, এই জন্য তারা আস্তে ধীরে যথেষ্ট আর কি স্টেবলভাবে ব্যাটিং করেছে। মানে খুব একটা যে বিধ্বংসী ব্যাটিং করার চেষ্টা করেছে বা একবারে ঝড় তোলে রান বের করার চেষ্টা করেছে তা নয়, তারা মোটামুটি ওই স্ট্রাইক রোটেশনের উপর সিঙ্গেলস ডাবলসের উপরেই খেলছিল, মাঝে মধ্যে তখন সুযোগ পেয়েছে একটা দুইটা করে বাউন্ডারি মেরেছে। তো এদের দুজনের এই পার্টনারশিপটার উপর ভর করেই বলতে পারেন ভারত এই ম্যাচে তাদের জয়টা অলমোস্ট নিশ্চিত করে ফেলে। মনে হচ্ছিল যে এদের দুজনের জুটিটাই ভারতকে হয়তো জয়ের গন্ডিটা টপকে দিলেও দিতে পারে। তখন আর 10 রান মতো বাকি, তখন ওই হারমানপ্রীত কৌর ওই একটা মানে বড় শট গ্ল্যামারাস শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। তো যাওয়ার আগে তিনি 25 বলে 26 রানের খুব কার্যকরী আর ভাইটাল একটা ইনিংস ডেলিভার করে দিয়ে গেছিলেন। আর এরপর আমানজত কৌর ক্রিজে আসলেও এর ঠিক পরের ওভারে খুবই আনফর্চুনেটলি তিনি রান আউট হয়ে যান। আর এরপর ক্রিজে আসেন আমাদের বাংলার মেয়ে উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ। তিনি ওই 17 নম্বর ওভারে এসেই একটা বাউন্ডারি মারেন, মূলত তার হাত ধরেই আর কি বলতে গেলে ভারত ওই উইনিং স্ট্রোকটা নেয়। আর যার ফলে ভারত ওই 3 ওভার বাকি থাকতে এই মাত্র 4 উইকেট খুঁয়ে ইংল্যান্ডের মেয়েদের টিমে ছুড়ে দেওয়া ওই 127 রানের টার্গেট সাকসেসফুলি চেস করে জিতে যায়। আর ক্রিজে ওই রিচা ঘোষ 7 রানে অপরাজিত থাকেন, আর অপরদিকে জেমাইমা রড্রিগেজ 24 রান করে তিনিও অপরাজিত ছিলেন।
তো ভারত খুবই কম্প্রিহেন্সিভলি 18টা বল বাকি থাকতে এই ম্যাচটা জিতে গেল। তো যার ফলে এই 5 ম্যাচের টি20 সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের মেয়েদের টিমকে ভারতের মেয়েদের টিম 3-1 ব্যবধানে অলরেডি যে হারিয়ে দিল সেটা কিন্তু বলাই বাহুল্য। আর আরেকটা কথা, ভারতের মেয়েদের টিম কিন্তু এই প্রথমবার ইংল্যান্ডের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজে জয় পেল। এর আগে ভারত কিন্তু কখনোই ইংল্যান্ডের মাটিতে গিয়ে বা আর কি অ্যাওয়ে সিরিজে কখনো কিন্তু তাদেরকে হারায়নি, যে রেকর্ডটা কিন্তু এইবারই প্রথম করলো। অসম্ভব একটা আর কি মাইলস্টোন ছুঁয়েছে আমাদের ভারতের মেয়েরা, মানে বিরল একটা রেকর্ডই মানে অর্জন করেছে তারা। তো ডেফিনেটলি এরপর লাস্ট টি20 ম্যাচটা যদি তারা জিততেও না পারে, তারপরেও সিরিজটা ডেফিনেটলি তাদের পকেটে বা তাদের ঘরেই যে উঠতে চলেছে, মানে আমাদের ঘরেই আসতে চলেছে, এমনটা কিন্তু বলাই বাহুল্য। তো লাস্ট ম্যাচে কি পারবে ভারতের মেয়েরা মানে আরেকটা জয় পেয়ে এই ব্যবধানটাকে আরেকটু আর কি বড় করতে, মানে 3-1 4-1 আর কি করে মানে ট্রফি জয়ের ওই স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।